টেস্টে নিয়ে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাস্তব সংখ্যা সম্পর্কে কিছু বলবো। আজ আমরা বাস্তব সম্পর্কে জানবো। বাস্তব সংখ্যা সম্পর্কে জানার আগে আমরা যেগুলো প্রথম জানবো সেগুলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা কোন সংখ্যাকে বলবো? স্বাভাবিক সংখ্যাকে আবার আমরা গণনাও সংখ্যা কিন্তু বলি। তাহলে প্রথমে কি আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 সংখ্যা। এবার আমরা আমরা আগে জানবো কি স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় কোন অক্ষর দিয়ে? না, স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। এবার আমরা জানবো অখণ্ড সংখ্যা কাকে বলে। অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে কোনগুলোকে বলে? আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলেছিলাম? না, 1 থেকে যে সংখ্যাগুলো শুরু হবে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার হচ্ছে 0 থেকে 0 1 2 3 4 5 6 মানে বাকি সব, মানে 0 থেকে শুরু হলে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। আর 1 থেকে যে সংখ্যাগুলো মানে 1 থেকে সংখ্যাগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা, মানে 0 থাকলে হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কাকে বলে? না, 1কে হচ্ছে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। আর সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটি? 0। 0 হচ্ছে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা। আর অখণ্ড সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? অখণ্ড সংখ্যাকে হয় তাহলে স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে? n দিয়ে। পূর্ণ সংখ্যা তাহলে কি? পূর্ণ সংখ্যা এদিকে হচ্ছে মাইনাস, তাহলে এদিকে কি হবে? এদিকে 1 প্লাস মাইনাস 1 মাইনাস 2 মাইনাস, তাহলে এদিকে হচ্ছে প্লাস এদিকে হচ্ছে মাইনাস, এটা আমরা জানি। তাহলে প্লাসকে কি বলা হয়? এখানে দেখো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। প্লাস হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর -1 -2 এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। হলো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটুকুনি আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব মূলদ সংখ্যা কি। কোন সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো? তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে, ধরো আমরা ধরি 5 ভাগ 7, এটা কি লিখবো? 5/7, তাই তো? এবার ধরো এটাকে আমরা কি করব? বলছে যে সকল সংখ্যাকে পি আর কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে
পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং পি কিউ হচ্ছে নট ইজিক্যাল টু 0, তাদেরকে বলবো তাদের মূলদ সংখ্যা বলা হয়। তাহলে কি, যে সকল সংখ্যাকে পি আর কিউ প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা কিন্তু কিউ হবে নট ইজিক্যাল টু 0, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। ঠিক আছে, আরেকটু তোমাদের দেখায়। তাহলে কি, আমরা প্রথমে দেখলাম কি 5/7, তাহলে 5/7 পি আর কিউ ধরো, পি আর কিউ আকারে প্রকাশ করো। তাহলে 5 সমান কি 5 ধরো নিচে কি 0, এটা কি হয়? এটা হয় না। তাহলে এটা কিন্তু আমাদের এভাবে হয় না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো না, এক্ষেত্রে অসঙ্গত। এটা আর তাহলে আমাদের নিচে কি হয় সবসময় 5/1, তাহলে এটা প্রকাশ করো। তাহলে কিউ হচ্ছে নট ইজিক্যাল টু 0, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে লিখে ফেলো, অতএব সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। দেখো 11 থেকে আমরা এতক্ষণ জানলাম বাস্তব সংখ্যা সম্পর্কে জেনেছি। এবার আমরা বইয়ের দেখো 11 নম্বরে আছে আমাদের, বলছে সকল মূলদ সংখ্যায় কি পূর্ণ সংখ্যা? না। দেখো এটা আমরা কি করব, ধরো আমরা ধরি 1/2, এটা একটা কি বলছে, এটি একটা মূলদ সংখ্যা, কিন্তু 1/2 পূর্ণ সংখ্যা না। তাহলে 1/2 হচ্ছে একটা মূলদ সংখ্যা, 1/2 পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা আগে কি জেনেছি, পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা মাইনাস অথবা প্লাস হবে। এবার পরে কি বলেছে, পরটা কি বলেছে, বলছে প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? বলছে সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। তাহলে প্রতিটি পূর্ণবর্গ সংখ্যা কি মূলদ সংখ্যা? না, সব মূলদ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিছু। তারপর দেখবে তোমাদের ওই 11 দাগের 1, 2, 3 অঙ্কটা টুকলাম না, এমনি তোমাদের করে দিচ্ছি। ওখানে দেখবে বলছে প্রতিটি পূর্ণবর্গ সংখ্যা কি অখণ্ড সংখ্যা? প্রতিটি পূর্ণবর্গ সংখ্যা অখণ্ড সংখ্যা না। দেখো আমরা ধরি -15, এটি কি, এটি একটা অখণ্ড সংখ্যা নয়, বলছে এটি অখণ্ড সংখ্যা নয়। বলছে সব পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা? না। তাহলে সব পূর্ণবর্গ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু আমাদের অখণ্ড সংখ্যা নয়। তাহলে আমরা এটা কি বলতে পারি, বলছে তাহলে আমরা বলতে পারি প্রতিটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা। তাহলে এটা কিন্তু তোমাদের অখণ্ড সংখ্যা নয়, কিন্তু আমরা তাহলে এটা বলতেই পারি এটা পূর্ণবর্গ সংখ্যা, মানে এটা অখণ্ড সংখ্যা। তাহলে এবার পরেরটায় আমরা চলে যাই। কি বলেছে,
আমাদের কিছু একটা মানে সূত্র করাবো। দেখো কি বলছে দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী আরেকটি সংখ্যা বের করার সংখ্যা দেয়, তাহলে মাঝখানে মূলদ সংখ্যাটা বার করার সূত্র কি? সূত্রটা সবাই লিখে নাও, এক্স প্লাস বাই টু। মানে সেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে ওয়াই সবসময় বড়। একটা দেখো লিখে ফেলো, দুটি মূলদ সংখ্যা মধ্যবর্তী আরো অনেকগুলি মানে হচ্ছে এন সংখ্যক মূলদ বের করার সূত্র কি? তাহলে যদি দুটোর মধ্যবর্তী আরও অনেকগুলো যদি মূলদ সংখ্যা বার করা হয় তাহলে কি করতে হবে না, আমাদের অনেকগুলো বলতে পারে একটা এন সংখ্যক ধরে নিতে হবে। তারপর দেখো তার কি সূত্র বলছে, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, মানে অনেকগুলো। আর লাস্টে কি করতে হবে বলছে এক্স প্লাস এনডি। তাহলে এখানে কি দাঁড়াবে? তাহলে ডি সমান সমান কী হবে? ডি সমান সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। তাহলে কি বলছে, আমি 3 ও 4, দেখো বইয়ের 20 দাগের অঙ্ক তোমাদের করাচ্ছি আমি। 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হিসেব করে লিখি। তাহলে মূলদ সংখ্যার সূত্র আমি বলে দিয়েছিলাম তোমাদের। তাহলে এটা দেখো বার করা যাক। কি ছিল? এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, আর হচ্ছে এক্স প্লাস 3d হলো। আর কি ছিল? ডি সমান সমান ডি ওয়াই মাইনাস এক্স এন প্লাস 1। তাহলে ওয়াই সমান সমান কত? 4, আর এক্স সমান সমান 3, লিখে ফেলো 3 প্লাস 1। তাহলে কত হবে? বিয়োগ করলে 1, এটা বেরিয়েছে। এবার আমাদের উপরে যেটা আছে ওটাতে আমাদের করতে হবে। কি? লিখে ফেলো। তাহলে ডি বলে দিয়েছে, তাহলে এক্স প্লাস 1/4 লিখে ফেলো। তারপর কি আছে? এক্স প্লাস ইন্টু 1, আমি একটু ভুল হয়ে গেল, এক্স মানে হচ্ছে 3, তো এক্স প্লাস 3 ইন্টু 4 করে ফেলো। তাহলে এটা কত হবে? 12 যোগ 1, এটা কত হবে দেখো, গুণ এটা কেটে দেওয়ার দরকার নেই। তাহলে কত হচ্ছে এখানে? 12 যোগ 2/4, 12 যোগ 3/4, 13, 4, 14, 15, 4। তাহলে এটা কী হবে বলছে, অতএব 3 ও
4-এর প্রতি মূলদ সংখ্যা কত বেরিয়েছে? 13-4, 14-4 আর হচ্ছে 15-4। এবার আমার সরলরেখায় প্রকাশ করতে একটা সরলরেখা টানো, টেনেছো, ঠিক সমান সমান জায়গায় নেবে ও, তাহলে এদিকে প্লাস এদিকে মাইনাস, এটা টেনে নাও। 1 2 3 4 5, তাহলে এটা কত? 1 2 3 4 5 5, আর এটা কত হবে? এটা তাহলে -1 -2 -3 হয়েছে। তাহলে আমাদের কী করতে বলেছে না, 3 আর 4-এর মধ্যে, মানে এই 3 আর 4-এর ঠিক মাঝখানে, মানে এই মাঝখানের জায়গাটায় করতে বলেছে। মাঝখানের জায়গা করে এখানে কত আছে? 10টা আছে। এবার এই মিডিল পজিশানে কত বলেছে? 13-5, 13-4, 14-4 আর হচ্ছে 15-4 দিয়ে ফেলো। এখানে 13-4, এটা হচ্ছে 14-4 আর এটা হচ্ছে 15-4। এই যে 3 আর 4-এর মধ্যে বলেছে, বোঝা গেছে। এবার আমরা পরেরটায় চলে যাব। পরেরটা কি দেখো, 21-এর দাগে, বইয়ের 21-এর দাগের অঙ্কে আছে, বলছে আমি 1/3 ও 2/5-এর মূলদ সংখ্যা লিখি বা সংখ্যায় বসা। একই নিয়মে করে ফেলো। তাহলে কি? তাহলে 1/3 = x আর 2/5 = y, আর 3টে বলেছে 3 = n, যেহেতু হচ্ছে আমরা বলেছিলাম যে অন্য কিছু, মানে অন্য কিছু যখন ধরা হবে তখন সেটা n ধরতে হবে। এবার আমরা অঙ্কের মধ্যে সূত্রে চলে যাই। তাহলে কি ছিল? x + d, x + 2d, x + 3d, আর d = y - x n + 1। তাহলে y = কি আছে? 2/5 - 1/3 আর n = 3 + 1। এটা করে ফেলো, কি হবে? তাহলে কত? 15 আর 6 - 5, এটা 4। তাহলে এখানে কি হবে? কত? 1/15/4 এখানে দিচ্ছি। তাহলে এটা কত হবে? 1/4 কি হচ্ছে? এটাই কত হবে? তাহলে করো 1/60। তাহলে d = অতএব d = 1/60 বেরিয়ে গেল। এবার আমাদের বাকি সূত্রে করতে হবে। কি আছে? করে ফেলো। x = কত ছিল? 1/3 + 1/60। তারপরে কি? 1/3 + 2/60, 1/3 + 3/60, তাই তো? আমি একেবারে করে দিলাম তোমাদের। এবার করে ফেলো। 20 + 1 60, 20 + 2 60, 20 + 3 60। তাহলে কত? এটা কী হবে? 21 60 22 60 আর হচ্ছে 23 60। তাহলে এটা হচ্ছে এটা কাটাকুটি যাবে 3 দিয়ে, 3 21, 3 20 60। এটা কত যায়? 2 দিয়ে, 2 11 22 আর 2 30 60। 23-এর কোনো কাটাকুটি যাবে না। তাহলে কী হবে? 7 20, 11 30 আর হচ্ছে 23 60। এবার আমাদের বলেছে কি করতে, যে আমাদের রেখায় করতে বলেছে। চলো তার আগে আমরা লিখে নিই এটা কি বলেছে।
বলছে একের কী হবে, একের 3 ও 2-এর 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যা কি কি, এই যে কি আছে দেখো, 7, 20, 11, 30, 60 হলো। এবার আমরা সরলরেখায় প্রকাশ করব। আর একটা সরলরেখা টানো, মাঝ বরাবর ও দাও, এদিকে তাহলে কাটো 1 2 3 4 5 1 2 3 -1 -2 -3 বাকি আছে এখান দিয়ে, +1 +2 +3 +4, ঠিক আছে। এবার আমাদের অঙ্কে কি বলেছিল, অঙ্কে বলেছিল 1 আর 2 এর মধ্যে, তাহলে এই যে 1 আর 2 মানে এইটা, এর মধ্যে আমাদের বার করতে হবে 7, 20, 11, 20 আর হচ্ছে 23 করে ফেলো। 7, 20, 11, 30 আর হচ্ছে 23, 60 হলো। এবার আমরা পরেরটায় চলে যাব। তাহলে পরেরটা কি, 23, 22 দেখে বলছে আমি 1, 3 ও 1, 2 মূলদ সংখ্যা একইভাবে করে ফেলো। তাহলে 1, 3 = x, 1, 2 = y আর 3 = n। সূত্রে লিখে ফেলো, x + d, x + 2d, x + 3d, d = y - x, n + 1। তাহলে y = কি, 1, 2 -1, 3 আর n মানে 3 + 1, তাহলে এটা কত হচ্ছে, 3 -2 4, এটা কত, বিয়োগ করো 1 4। ও না 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 ভুল হয়েছে একটুখানি, আমি একটা ইয়ে করিনি, এখানে কত হচ্ছে, কত 3 - 2 আর এই 6টা বসাই নিন 4, তাহলে কত হবে 164। এটা কাটাকুটি করো, 16 গুণ 1 4, তাহলে কত হবে 1 4 6 24। নাও এবার সূত্রে লিখে ফেলো, কি ছিল, x = কি, x হচ্ছে 1, 3 যোগ 1, 24, 1, 3 যোগ 2 × 1, 24, 1, 3 যোগ 3 × 1, 24, তাহলে কত হবে 8 যোগ 1 24, 8 যোগ 2 24, 8 যোগ 24, তাহলে কত 9 24 10 24 আর 11 24, কাটাকুটি যাবে, 3 3 9, 3 4 3 8 24, 2 দিয়ে যাবে, 5 2 10, 12 2 24, আর এটা কাটাকুটি যাবে না, তাহলে 3 8, 5 12 আর হচ্ছে 11 24, তাহলে কত হবে, বলছে 1, 3 ও 1, 2 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো কত, 3 8, 5 12 আর 11 24।
এই ছিল তোমাদের আজকে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে যেই অঙ্কগুলো তোমাদের ছিল সেই অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি। পরের দিন আমি তোমাদের কোষে দেখো 1.1 থেকে শুরু করব। যদি তোমরা কেউ ইউটিউব থেকে দেখো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দেবে। আজকের এই বন্ধু আমি তোমাদের আবার কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসবো।